হ্যাঁ দেখো, তোমরা ভাবছো তো এ বাবা কেমন একটা ফাঁকা জায়গা, ফাঁকা রেস্টুরেন্টে নিয়ে আইছি। না গো, এটা তোমাদের তারপর দাঁড়া, এটা তো টেলার পিকচার আমি বাকি তখন দেখে বুঝতে পারবে যে কোথায় আইছি। হ্যাঁ, তো যখন 2 ঘন্টা দাঁড়াতে হবে না তখন বুঝতে পারবে আর কি। হ্যাঁ, তো তোমরা যারা পুরনো নতুন বন্ধু তারা ঘাবড়াই যাচ্ছে, বাবা দিদি কি দেখাচ্ছে। হ্যাঁ, তার জন্য আমার 2টা এপিসোড আছে। আমি পুরী গেছিলাম, পুরীতে গিয়ে কি সমস্যায় পড়েছিলাম সেই নিয়ে একটি ভিডিও আছে। এবং যাতে তোমরা ট্রেনের বুকিং না পেলে কিভাবে তোমরা পুরী আসতে পারো সেই নিয়েও আমার একটি এপিসোড আছে। আমি এটা 3rd এপিসোডে নিয়ে আইছি। হ্যাঁ, যে পুরীতে এলে অনেকের আছে যে নিরামিষ খায়। হ্যাঁ, যে কিছু কিছু রেস্টুরেন্টের গুলো পরে নিয়ে আসছি। এটা দেখো, যারা নিরামিষ খায় তাদের ভিডিও নিয়ে আমি এইটা আইছি আর কি। অনেকেই আছে যে হে বাবা হঠাৎ করে পুরী আইছি, নিরামিষ খাবো, কোথায় খাবো, সেই জন্য আমি এই এপিসোডটি তোমাদের কাছে নিয়ে এসেছি। অসাধারণ। তোমরা স্বর্গদ্বারের কাছে যে কাউকে জিজ্ঞাসা করবে যে কাকাতুয়া হোটেলটি কোথায়, তোমরা নিয়ে যাবে। এবার তোমরা দেখতে থাকো। আমি এখন দাঁড়ায় আছি, এটা হচ্ছে নিউ কাকাতুয়া লেখা আছে রেস্টুরেন্টটা। এটা আদি কাকাতুয়ার যে রেস্টুরেন্ট, সেটা এখানে একদম নিরামিষ। অনেকে চিন্তা করে না যে শনিবার দিন আইছি এ বাবা কি খাবো, তারা কোনো চিন্তা করো না, এইখানে চলে আসবে। আর শনিবার বৃহস্পতিবার অনেকেরই আছে নিরামিষ, তারা টেনশন করো সেই জন্য বুক করতে যাও না, কোনো চিন্তা করো না, এখানে আসবে। এখানে খাবার দাবার কি আছে না আছে আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। হ্যাঁ, তো এখানে বসে সুন্দর খাওয়ার ব্যবস্থা আছে। তো চলো আমি তোমাদেরকে ভেতরটা নিয়ে যাই, ভেতরটা নিয়ে গিয়ে দেখাই, এবং উপরটা তো নিয়ে যাবো, নিয়ে গিয়ে তোমাদের দেখাবো কি কি মেনু আছে না আছে। আমরা খাচ্ছি, আমি তোমাদেরকে রিভিউ দিব যে কেমন কি বটে না বটে, সমস্ত কিছু ডিটেলস তোমরা জানতে পারবে। চলো আমার সঙ্গে ভেতরে চলো। ভেতরে আইছি এখন, আমি এখন ভেতরে আইছি। তোমাদেরকে এটা নিচটার যে লোকেশনটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো নিচটা দেখো, এখানে সমস্ত রকম মিষ্টি পাওয়া যায়। হ্যাঁ, তোমরা যা খেতে যাবে, এখানে বিখ্যাত মিষ্টি কি ভাবো না ভাবো। হ্যাঁ, এখানে যে গজা খাজা, বুঝতেই পারছো কাকাতুয়ার নাম মানে কি ব্যাপার আর কি, একদম পুরনো। এর উপরটাতে আছে ওদের খাওয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে সব খাওয়া, এই দেখো সুন্দর সিঁড়ি এবং পরিষ্কার ঝকঝকে তকতকে। চিন্তার কোনো কারণ নাই যে উপাস কাপাস করে কি খাবো না খাবো, কোনো চিন্তার কারণ নাই, বা বার তার দেখে চিন্তার কারণ নাই। তো চলো আমরা গুটু গুটু পায়ে উপরটায় যাই, গিয়ে তোমাদেরকে আবার সবটা দেখাচ্ছি। এখন আমরা চলে আসছি সকালবেলায় টিফিন করতে। হ্যাঁ, তো আমি তোমাদেরকে দেখাই দিয়েছি কিভাবে আসবে। এখানে সকালবেলায় সমস্ত রকমই মোটামুটি নিরামিষ টিফিন পায়ে যাবে আর কি, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া সমস্ত কিছু। তা আমরা কি মেনু টিফিন নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এবং তার রিভিউটাও তোমাদেরকে এখানে দেখাই দিচ্ছি, জানাই দিচ্ছি আর কি। এখানে আমরা নিয়েছিলাম ধোসা, নিয়েছিলাম 1 প্লেট নিয়েছিলাম আলু পরোটা, আর 1 প্লেট নিয়েছিলাম তোমার লুচি তরকারি আর কি। হ্যাঁ, তো সমস্ত রিভিউটি তোমরা পাবে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, একবার আসলে অবশ্যই এখানে খাবে। হ্যাঁ, আলু পরোটা দুর্দান্ত করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সাইজটা প্রচণ্ড ছোট। তারপর বাকিজন স্টেটমেন্ট দেবে। আচ্ছা, আমি নিয়েছি ধোসা, যাতে তোমাদেরকে দেখাতে সুবিধা হয়। তো ধোসাটা কিন্তু এমনি খেতে ভালোই বটে, খারাপ কিছু নয়, ঠিক আছে। চাটনি সাম্বার দারুণ, কোনো অসুবিধার কোনো কারণ নাই। এবার পুরিটা বলছি তোমাদেরকে, পুরিটা কেমন খেতে। ঠিক আছে, ঘুগনিটা মোটামুটি ভালো। তো আমরা 1 প্লেট ওই স্যান্ডউইচের অর্ডার দিয়েছিলাম, শুধু টেস্ট করার জন্য যে কেমন কি বটে, তো সেটা রিভিউ তোমাদেরকে দিচ্ছি। ঠিক আছে, চলবে। এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরীর ফেমাস রাবড়ি। তো এই দোকানটা কাকাতুয়া খাজা তোমরা সবাই মোটামুটি প্রচলিত এবং দারুণ খাবার। তো সেই রাবড়িও অসাধারণ। দেখো সকালবেলায় আমি কি বললাম, সকালবেলায় পিকচার আবি বাকি অবস্থাটা দেখো। মোটামুটি আমরা এখানে 1.5 ঘন্টা লাইন দেওয়ার পর এখানে খেতে, আমিও ভাবছি যে এত মানুষও নিরামিষ খায় আর কি। তো যাই হোক, এখানে দুপুরের মেনুটা দেখো, ভাত আছে, ডাল, আলু ভাজাটা ছিল অসাধারণ। হ্যাঁ, একটা সমস্ত দিয়ে তরকারি, পনিরের তরকারি,
তরকারি, চাটনি, দই, পাঁপড়, এর সঙ্গে ছিল আলু পোস্ত। হ্যাঁ, তো এই তো তোমাদেরকে দুপুরটা দেখালাম। এবার রাত্রে সমুদ্রের একটুখানি উপভোগ করলো। এবার তোমাদের ভাবতে হতে এ বাবা এইরকম নিরামিষ খাবার, না গো রাত্রের মেনুগুলো তোমাদেরকে দেখাই চলো। হ্যাঁ, এই দেখো এটা নিয়েছিলাম আমরা ভেজ হাক্কা নুডলস, সেটা নিয়েছিলাম। হ্যাঁ, তো বললাম তো স্বাদ নিয়ে কোনো কথা হবে না, নিরামিষ ভেবে বড় বড় চোখ করার কোনো দরকার নাই, অসাধারণ খেতে। এইটা নিয়েছিলাম একটা ভেজ তোমার ফ্রাইড রাইস আর কি। হ্যাঁ, তো অপূর্ব মানে মিক্সড ফ্রাইড রাইস যেটা ভেজ সেইটা আর কি। আর এটা হচ্ছে মাশরুম, আর এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম। প্রত্যেকটা এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এই রকম ব্যাপার আর কি। হ্যাঁ, তো তোমাদেরকে আরেকটু ভালো করে দেখানোর জন্য আরেকটি আমরা নিয়েছিলাম আর কি, তো সেটাও তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো সেইটি স্বাদও অসাধারণ আর কি। সেটা নিয়ে কোনো কথা বললাম তো মেনু নিয়ে কোনো কথা হবে নাই। হ্যাঁ, এখানে আমরা নিয়েছিলাম আরেকটি হচ্ছে তোমার পোলাও মানে কি বলবো ভেজ পোলাও আর কি, সেটা একটা নিয়েছিলাম। হ্যাঁ, তো তোমাদের এরকম যদি উপকারী ভিডিওগুলি ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক করবে না, আর একটি কমেন্ট করবে না। তোমার মূল্যবান মতামত তো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। হ্যাঁ, তো আমি এবার বেশি বকবক করবো না আর কি, কেন এত সব খাবার নিয়ে বসেছি। আমি ঝটপট করে খাই, তোমরা পটপট করে সাবস্ক্রাইব করো, আর পাশের যে বেল বোতামটা আছে সেটা ডং ডং করে বাজাই দাও লা। হ্যাঁ, তো তোমাদের এইরকম ভিডিওগুলি কেমন কি লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে লা। এবার পরে তোমাদের নেক্সট ভিডিও নিয়ে আসছি, কারণ আমি তো আগেই বলেছি যে আমি কী প্রবলেম ফেস করেছি, যাতে তোমরা সেরকম প্রবলেম ফেস না করো, বা এই গ্যাদারিংয়ে গিয়ে কোনো প্রবলেম হয় কি না, হ্যাঁ, বা এই দিন নিরামিষ খায় সেই জন্য আমরা যেতে পারছি না, সেটা যাতে কোনো অসুবিধা না হয় সেই সব জানানোর জন্যেই এই ভিডিওটা। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।